ইউনিক স্টাইলে টিফিন রেসিপিটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এবং পারফেক্ট তৈরি হয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউনিক স্টাইলে তেল ছাড়া দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি, যেটা কিনা খেতে লাগে একেবারে অসাধারণ। তো আপনারা সঙ্গে থাকুন, আমি কীভাবে তেল ছাড়া ইউনিক স্টাইলে রেসিপিটা তৈরি করি। তার জন্য আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো চলুন এবার শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। প্রথমে নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি চিড়ে। চিড়েটা এখন এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এই চিড়েগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, চিড়েটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার অল্প জল দিয়ে দিয়েছি। 5 মিনিটের জন্য আমি চিড়েটা ভিজিয়ে রাখবো। এই চিড়েটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লালচে টাইপের চিড়েটা। এই চিড়েটা ভিজতে সময় লাগে, তার জন্য আমি 5 মিনিটের জন্য চিড়েটা ভিজিয়ে রাখছি। আপনারা যদি সাদা রঙের চিড়েটা নেন, ওইটা কিন্তু ভিজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভিজে যায়। ওটা ডাইরেক্ট ধুয়ে ছাঁকুনিতে ছেঁকে নিলেই হবে। এই চিড়েগুলো ভিজতে সময় লাগে বলে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। চিড়েটা পুরো নরম হয়ে গিয়েছে, কতটা ফুলে উঠেছে দেখুন চিড়েগুলো। দেখুন বন্ধুরা, চিড়েগুলো আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এইভাবে 2 মিনিট রেখে দেবো, দিলে যেটা জল আছে ওইটা ঝরে যাবে। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন চিড়েটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে চিড়েটা দিয়ে দেব। চিড়েটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এই একই বাটি মেপে 1 বাটি সুজি। এবার এই একই বাটি মেপে হাফ বাটির একটু উপরে দিয়ে দিচ্ছি টক দই। আর দিয়ে দেব 1 টুকরো আদা, আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। অল্প জল দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই রকম মোটা পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে 2টো পাত্র নিয়েছি। 2টো পাত্রে সমান সমানভাবে রেখে দেব। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। আপনারা এতে ইনো ব্যবহার করতে পারেন। সোডার পরিবর্তে ইনো ব্যবহার করলে সেই একইভাবে হাফ চামচ মতো দিয়ে দেবেন। 1 ফোঁটা মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। বেকিং সোডা দেওয়ার ফলে দেখুন কত সুন্দর ব্যাটারটা ফুলে উঠেছে। বেকিং সোডা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। একটা থালি নিয়েছি, থালিতে আমি আগে থেকে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এই থালির মধ্যে ব্যাটারটা ট্রান্সফার করে নেব। এইভাবে ব্যাটারটা কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন একটা চামচের সাহায্যে আমি সমান করে নেব। দেখুন চামচের সাহায্যে ভালো করে সমান করে নিয়েছি। একটা কড়াইতে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এই থালিটা আমি বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, থালিটা আমি বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে আরও একটা থালি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট রেখে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে।
ওদিকে 5 মিনিট হতে হতে আমি এদিকে পুরটা তৈরি করে নেব। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব। সেদ্ধ আলুগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এর সঙ্গে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো দিলাম। দিচ্ছি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। আপনারা সাম্বার মশলার পরিবর্তে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন বা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার এই মশলাগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ। আবারও ভালো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও কথা দিচ্ছি, আমিও সবার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না বন্ধুরা। গুঁড়ো মশলা দিয়ে আমি সেদ্ধ করে নেওয়া আলুটা ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব পাতিলেবুর রস। আপনারা এতে পাতিলেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। পাতিলেবুর রসটা দিয়ে আবারও আমি মেখে নেব। এর সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। আমি দিলাম না, সবজিও দিলাম না, পেঁয়াজ আদা রসুন কিছুই দিলাম না, এমনি নর্মাল করলাম। এইভাবে করে দেখবেন ভালো লাগে খেতে। যাই হোক, পুরটা রেডি হয়ে গিয়েছে। এদিকে বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা চাপাটা খুলে দেখব হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, পারফেক্টভাবে তৈরি হয়েছে। হাতে কিন্তু একেবারেই লাগছে না, তার মানে এটা রেডি হয়ে গিয়েছে। থালিটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, থালিটা আমি নামিয়ে নিয়েছি। এর উপরে এখন দিয়ে দেব টমেটো সস। এইভাবে লাগিয়ে নেব। আপনারা টমেটো সসের পরিবর্তে ধনেপাতা চাটনিও দিতে পারেন। এইভাবে আমি টমেটো সস পুরোটা লাগিয়ে নেব। তেল ছাড়া রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ টেস্ট হয়। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। দেখুন বন্ধুরা, টমেটো সস আমি পুরোটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এই যে পুরটা করে রেখেছিলাম, এই পুরটা এখন দিয়ে দেব। এইখানে দিয়ে দেব, এইভাবে দিয়ে দেব ছড়িয়ে ছড়িয়ে। দেখুন বন্ধুরা, চামচ দিয়ে আমি পুরোটা পুর ভালোভাবে মেলে দিয়েছি। এই দেখুন, ভালোভাবে আমি পুরটা সেট করে নিয়েছি। আমি আরেকটা পাত্রে যে ব্যাটারটা রেখেছিলাম, এই একইভাবে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা, 2 থেকে 3 ফোঁটা মতো জল দিয়ে দিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই থালির উপরে দিয়ে দেব। চামচ দিয়ে ভালো করে সমান করে নেব। দেখুন বন্ধুরা, চামচ দিয়ে ভালোভাবে আমি সেট করে নিয়েছি। একইভাবে আমি থালিটা বসিয়ে দেব। এটা বসিয়ে দিয়েছি, আবারও আমি উপর থেকে একটা থালি ঢাকিয়ে দিচ্ছি। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট রেখে দেব। তো 7 থেকে 8 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 8 মিনিট পরে ফিরে এলাম। উপরে ঢাকা চাপাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে।
এবার আমি এই থালিটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, থালিটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। রেসিপিটা লাল হয়েছে কারণ লাল চিড়া দিয়ে করেছি বলে লাল হয়েছে। আপনারা যদি সাদা চিড়া দিয়ে করেন ফ্রেশ একেবারে সাদা তৈরি হবে। এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। একইভাবে এদিক থেকে কেটে নেব। ইউনিক স্টাইলে তেল ছাড়া টিফিন রেসিপি আমাদের একেবারে রেডি। দেখুন বন্ধুরা, ইউনিক স্টাইলে টিফিন রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরের পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, এই দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আপনারা এগুলো এইরকম অবস্থায়ও খেতে পারেন। তো এটাকে আমি আরও টেস্টি করে তোলার জন্য পরের স্টেপে চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। এটা গরম হয়ে গিয়েছে, এবার এই টিফিনটা দিয়ে দেব। 2 পিস দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 পাশ ভালোভাবে আমি ভেজে নেব। এবার আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে 2 পাশ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, টিফিনের রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমি ভিডিওটা ছাড়লে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।